বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? তো একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমরা কিন্তু কন্টেন্ট সবাই তৈরি করি। আসলে কিন্তু কন্টেন্ট তৈরি করতে গিয়ে যে আমরা কখন যে আমাদের আইডির যে ক্ষতিটা করছি সেটা কিন্তু আমরা অনেকে জানি না। আর সেটা হচ্ছে এই ইমোশনাল ব্ল্যাকমেল যেটাকে বলা হয়, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং অনেকেই জানে না যে এই ইমোশনাল ব্ল্যাকমেলটা কী। তো অনেকে ভিডিও তৈরি করার ক্ষেত্রে গিয়ে বলে যে আমার এই ভিডিওতে আপনারা লাইক করেন, কমেন্ট করেন, করলে আপনাদের ফলোয়ার আসবে, ফলো বাড়বে। হ্যাঁ, তো এটা কখনই করবেন না। কারণ এই কাজটা করতে গিয়ে কিন্তু নিজের আইডিটাই কিন্তু নিজেরা একদম নষ্ট করে দিচ্ছে এবং নিজের আইডিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কখনোই বুঝতেছে না। তো এগুলা যে কতটা মারাত্মক লেভেলের ক্ষতি সেটা বুঝবেন কখন? যখন আপনি ভিডিও নিয়ে প্রতিনিয়ত ছাড়বেন কিন্তু আপনার রিচ আবার হবে না, কিন্তু শুধু ডাউন হবে, তখনই বুঝতে পারবেন। তো আরও একটা বিষয় হচ্ছে, আরও একটা ব্ল্যাকমেল কীরকম, সেটা হচ্ছে আপনার অনেকে ভিডিও করে ইসলামিক বা আমাদের ধর্মীয় কিছু পোস্ট, কোরআনের বা কাবাগরের ছবি দিয়ে পোস্ট করার পরে যে বলে যে এই কাবাগরের ছবি বা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, এটা যদি আপনি শেয়ার দেন তাহলে আপনি 10 দিনের ভিতরে সুখবর পাবেন বা আপনার ভালো কিছু আসবে। তো এই ধরনের যে ইমোশনাল যে ব্ল্যাকমেলগুলো করা হয়, এগুলো করা থেকে কিন্তু আমরা যে লাইক কমেন্ট করি আমাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না। এত করে লাভ হচ্ছে কার? যে এই ভিডিওটা ছাড়ছে তার লাভ হচ্ছে, আমাদের কোনো ফায়দা হচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আমরা যারাই কন্টেন্ট তৈরি করি এই ধরনের ব্ল্যাকমেল জাতীয় ভিডিও থেকে বিরত থাকবো এবং যে যার সাইড থেকে সুন্দর করে ভিডিওর উপর ভিডিও বরাবর কমেন্ট করার চেষ্টা করব, লাইক করার চেষ্টা করব, সুন্দর করে ভিডিও যেভাবে ভিডিও করছে ওই ভিডিওর উপর বিশেষ করে এটা কমেন্ট করে আমরা সুন্দর করে একটা লাইক দিয়ে যাব। তাহলেই কিন্তু আমাদের ভিডিও রিচ এঙ্গেজ বাড়বে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।